وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي الرشاد أشرقت نفسي بنور من فوق বিশিষ্ট আলোচক বাংলা নিয়মিত সম্মানিত আলোচক, আপনাদের অনেকেরই সুপরিচিত এবং একেবারে হৃদয়ের মানুষ জনাব শেখ মতিউর রহমান সাহেব। আমি তার বক্তব্যের আগে ছোট্ট একটি কথা বলতে চাই। তা হলো যে অনেকে হয়তো ভাবছেন যে আজকে তো এখানে কাজী ইব্রাহিম অথবা ডক্টর সাইফুল্লাহ সাহেবের আসার কথা, এটা সত্যি এবং আমিও একমত এবং আমরা আপনাদের সাথে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিইনি। কিন্তু আমার কাছে সাথে কাগজ রয়েছে, আমরা দরখাস্ত দিয়েছি এবং 3 দিনের জন্য কালকে ইনি চলে যাবেন এবং আমাদের হাসিম মাদানী সাহেব থাকবেন এবং আমি আশা করছি 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন। আমি আশা করি আমাদের যে ওজোর বললাম এটা আপনারা বুঝতে পেরেছেন, তার দীর্ঘায়িত করি না। আমরা যার সাথে এসেছি, মাসুদ ভাই আছেন নাকি এখানে? মাসুদ নাই? তার গাড়িতে সামনে কয়েকটা খাম আছে, তাহলে আবু সারা ব্যবস্থা করেন, আমার 3-4টি খামের দরকার। জি, এখন আমাদের সামনে আলোচনা করবেন আজকে প্রধান অতিথি এবং একটু আগে যা বললাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ এবং পিস টিভি বাংলার নিয়মিত আলোচক, তিনি সৌদি আরব দাম্মাম দাওয়াত সেন্টারের দায়ী জনাব মোহাম্মদ মতিউর রহমান আল-মাদানী সাহেব। আমি তাকে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি এবং আপনাদের অনুরোধ করছি মনোযোগ দিয়ে তার আলোচনা শোনার জন্য, কারণ মনোযোগ না থাকলে আলোচনা বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপনের তৌফিক দান করুন এবং আমাদেরকে বুঝার, মানার, গ্রহণ করার তৌফিক দান করুন। ছেলে মোহাম্মদ আমাকে মোহাম্মদ বানিয়ে দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ভিডিও করছেন কেউ লাইট জ্বালাবেন না। লাইট ছাড়া যদি ভিডিও করতে পারেন করেন। এই ভিডিও হচ্ছে এই সিডি পরবর্তীতে আমরা মাসিক সম্মেলন বা বিভিন্নভাবে আপনাদের পৌঁছে দেবো, কারণ লাইটটি লক্ষ্য করে আপনার চোখের দিকে দিয়ে এই চোখে স্পষ্ট লাগে। তা আমাদের এখানে স্টেজে আপনারা যারা লাইট ধরে রাখছেন আমাদের সবার চোখে রাখে, এই জন্য বলছি এবার ভিডিও করবেন না, ভিডিও আপনার জন্য হচ্ছে। আর কেউ কিন্তু লাইট জ্বালাবেন না, ভিডিও করবেন না প্লিজ। শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের হামদু সানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালাম পেশ করার পরে আমার এই খুব অল্প সময়, কারণ এখন 20 মিনিটেরও কম বাকি আছে আজান হতে, হয়তো 18 মিনিট, যার ফলে এতে আর আপনাদের সামনে কি বা বলবো, তো যতটুকু আল্লাহ তৌফিক দেবেন। আর তারপর ইনশাআল্লাহ তাআলা, যেমন আমাদের শেখ হাসিম সাহেব বললেন যে এসব পরে প্রশ্ন উত্তরের পর্ব থাকবে, তাতে আপনাদের মনের চাহিদা মিটবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের মনের খোরাক রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, তা ইনশাআল্লাহ তাআলা পূরণ হবে এই আশা করছি। এইভাবে আমাদের যে প্রোগ্রাম রাখা হয়েছে, যাই হোক, অল্প কথা যদি হয় এবং তা থেকে আমরা যদি উপকৃত হই তাহলে সার্থক, তাহলে আমরা সার্থক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য এত লম্বা হয়তো না, 1-2টি হাদিস, কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান আমল সবচেয়ে ভালো ছিল। তো আসল বিষয়টা হচ্ছে আমল করার পালা আর সেদিকে দাওয়াত দেওয়ার পালা। এতে আমাদের ত্রুটি রয়েছে, না নিজেরাই আমল করছি আর না আমরা অন্যদেরকে ভালো কাজের দিকে আহ্বান করছি। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে জানার পরে। আজকে আলোচনা করব আপনাদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ,
কালেমা তাইয়্যিবার বা কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এ সম্পর্কে গত দিনগুলিতে আলোচনাগুলি এসে গেছে। দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো বাক্য দিয়েই, কালেমা দিয়েই, এই দুটো কথা দিয়ে তার দিন ইসলামের কাজ শুরু করেছিলেন। আর আমাদের মুসলিম জীবন এই দুটো কথা দিয়েই শুরু করতে হবে। এই দুটো কথা যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক হবে, আর দুটো কথাতে যদি গোলযোগ থাকে তাহলে সব কিছুতেই গোলযোগ থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, অর্থ জানা আছে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা হচ্ছে অর্থ। আল্লাহর রাসূল, রাসূল মানে হচ্ছে দূত। রাসূল, আল্লাহ রসুল অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যা আল্লাহ পছন্দ করেন তা পৌঁছিয়ে দিয়েছেন। পৌঁছে দেওয়ার দায়িত্ব একমাত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, তার দায়িত্ব ছিল। আর কোনো মাধ্যম নেই যার মাধ্যমে দ্বীনে ইসলামের কোনো কিছু জানবেন বা জানার অবকাশ আছে। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো প্রমাণিত নেই ওয়াহিতে, না কোরআনে কারিমে আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। কিন্তু আর একটা রাস্তা আছে, সেটা মারিফতি রাস্তা, হকিকতি রাস্তা। এইসব রাস্তা নাই, এটা বাতিনি রাস্তা আছে, বাতিনি ইলম রয়েছে। এইসব গভীরতায় সাধারণ মানুষ পৌঁছিতে পারে না। এইসব রাস্তা নেই, সব ভ্রান্ত পথ। দ্বীন ইসলামের আকিদাই হোক, আর ইবাদত হোক, আখলাক হোক, হালাল হোক, হারাম হোক, মামলাত হোক, যা কিছু হোক না কেন সব কিছুই নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ বললাম সংক্ষেপে। তার বিভিন্ন দিক রয়েছে, অর্থ, শর্ত, দাবি ইত্যাদি, তার বাস্তব প্রমাণ, অনেক কিছু রয়েছে। আমি এই মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমাটির দাবি সম্পর্কে বলব। আপনি একজন মুসলিম অতক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটি না জানেন, না মানেন, না সাদরে গ্রহণ করেছেন, এবং যতক্ষণ পর্যন্ত এর শর্ত দাবি না পূরণ করেছেন। কালেমা কোনো মন্ত্র নয় যে মন্ত্র দিয়ে আপনার জীবনটা পুরো পাল্টে যাবে, জীবনে বিপ্লব চলে আসবে। বরং বাস্তবে পরিণত করার নাম হচ্ছে দ্বীনে ইসলাম। আর তা শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে তার সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত? তাহলে আমরা এই কালেমার, এই বাক্যের দাবি পূরণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি শব্দ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ইত্তেবা, অনুসরণ করা, ফলো করা, তার পেছনে পেছনে চলা। পিছিয়ে থাকবেন না, আগিয়েও যাবেন না, ডানে বামে সাইড কেটেও যাবেন না, অনুসরণ করবেন, তার সাথে লেগে পেছনে পেছনে চলবেন। খুব সহজ ভাষায় এই হচ্ছে ইত্তেবার অর্থ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 31 এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও মানব জাতিকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে আমার ইত্তিবা করো, অনুসরণ করো, আমার পেছনে পেছনে চলো। আল্লাহ সামনে এগিয়ে যেতে কঠোরভাবে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজরাতের প্রথম আয়াত। হে মুমিন সকল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যেও না। তাহলে আপনি যদি যেই দিনে ইসলামের ওপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন তার থেকে বেশি বোঝা শুরু করেন বা তার থেকে বেশি আমল করা শুরু করেন, আরে নবী করেনি, নবীর প্রয়োজন ছিল, নবীর সাহাবীরা করেনি, তাদের এত প্রয়োজন ছিল, আমরা পাপী তাপী, আমরা গুনাহগার, আমাদের আরো বেশি প্রয়োজন রয়েছে। এগুলি যদিও নবীর সুন্নাত নয়, কিন্তু এগুলি হচ্ছে বেদাতে হাসানা। এই যদি চোরা রাস্তা খুলেন ইসলাম বিরোধী, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে গেলেন। আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। আর না হলে এতে ঈমান আমল সবকিছু ধ্বংস হয়ে যাবে। কারণ ঈমান আমল কবুল হওয়ার জন্য এক আল্লাহর ইবাদত করতে হবে, আর এক রাসূলুল্লাহর তরিকা একমাত্র ইবাদতবন্দি করতে হবে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা অনুসরণ করতে হবে, একটি কথা কোরআনে কারীমের। আর একটি কথা কোরআনে কারীমের এই ইত্তিবা সম্পর্কে আরো বলি, কোন কোন জায়গায় রাসূলের ইত্তিবার জায়গায় বলা হচ্ছে ওহীর ইত্তিবা করো, ইত্তাবে মা ইউহা ইলাইকা, হে নবী তোমার কাছে যা ওহী করা হচ্ছে ওহীর ইত্তিবা করো। তাহলে ওহীর অনুসরণ করে হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ করা। কোন কোন আয়াতে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে বা হচ্ছে তার অনুসরণ করো। আল্লাহর নাজিলকৃত বিধান হচ্ছে কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, যেগুলি তিনি বলেছেন, করেছেন, অথবা তার সামনে কোনো সাহাবী করেছেন, তিনি স্বীকৃতি দান করেছেন। এ হচ্ছে দ্বীন ইসলামের উৎস, যেখান থেকে আপনাকে দ্বীন ইসলাম নিতে হবে, আর কোনো উৎস নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে মজবুত করে ধারণ করে থাকবে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন কারীম, ও সুন্নতি, আর আমার আদর্শ। সুন্নাত বলেন, হাদিস বলেন, আসার বলেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ যা করেছেন, বলেছেন, অনুমোদন দিয়েছেন, এই দুটো কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গুমরাহি থেকে বাঁচতে পারবেন। কোরআনে কারীমের আরেকটি ভাষা ইত্তিবা ছাড়া রয়েছে আনুগত্য করা। বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলেছেন আল্লাহর পরে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কখনো কখনো শুধু রাসূলের কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, কথা মানো, তাকে মেনে চলো, তাহতাদু, তোমাদেরকে নিশ্চয়তা দান করছি যে তোমরা হেদায়েতের পথে থাকবে, জান্নাতের পথ পেয়ে যাবে, সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবে, তাহলে জান্নাতের রাস্তাতেই তোমরা থাকবে। এর চাইতে স্পষ্ট কথা কি হইতে পারে যে যদি জান্নাতে যেতে হয়, দুনিয়া এবং আখিরাতে বিভ্রান্তি থেকে বাঁচতে হয়, গুমরাহি থেকে বাঁচতে হয়, তাহলে ওয়াইন তুতিউহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, আনুগত্য করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ একেবারে স্পষ্ট ভাষায় বলছেন আর এক আয়াতে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানল সে আল্লাহকে মানল। তার মানে যে রাসূলকে মানল না, এই যে সুন্নাত করলেও চলে, না করলেও চলে, সে আল্লাহকে মানল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আনুগত্যের ক্ষেত্রে, আনুগত্য শব্দের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করার কথা বলার পরে সূরা নিসার একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের দায়িত্বশীল, বাড়ির ছেলে মেয়েরা, স্ত্রী স্বামী দায়িত্বশীল, ছেলে মেয়েদের বাবা দায়িত্বশীল, ওর আনুগত্য করবে। দেশের জনগণ শাসকের আনুগত্য করবে। আপনি কোম্পানিতে কাজ করেন, মালিকের, বা বাড়িতে কাজ করেন কারো কফিলের, মালিকের আপনি আনুগত্য করবেন। এইভাবে যাকে আপনার নেতৃত্ব দেওয়া হবে তার আনুগত্য করবেন, উলামায়ে কেরামদের আনুগত্য করবেন। এই আয়াতে বলা হয়েছে, কিন্তু তারপরে বলা হয়েছে ফাইন তানাজাতু ফি শাইইন, কোন ক্ষেত্রে যদি মতবিরোধ হয়, আনুগত্য করতে গিয়ে মায়ের আনুগত্য করতে হবে, বাপের আনুগত্য করতে হবে। মা বলছে এইদিকে যা, ছেলে মেয়েকে বলছে, বাপ বলছে এইদিকে যা, হ্যাঁ, তাহলে কি করবেন? সমাধান কোথায়? একজনেরটা নিয়ে নেব? দুইজন মালিক, দুই ভাই আছে, কফিলার মালিকরা দুই ভাই আছে, এক ভাই বলছে এদিকে যাও, আরেক ভাই বলছে এদিকে যাও। দুজন আপনার ওপর চেপে বসেছে, বলছে তুই এই কাজ কর, আরেকজন বলছে এই কাজ কর। ফাইন তানাজাতু ফি শাইইন, সে দুই আলেম, এক আলেম এইরকম ফতোয়া দিচ্ছে, আর এক আলেম এইরকম ফতোয়া দিচ্ছে। সুবিধাবাদীদের কাজ হয় যেটা সোজা, যেটা হালকা লাগে সেটা নিয়ে নাও, আর না হলে যেটা দেশে প্রচলিত সেটা নিয়ে নাও। বিদাত হইলেও নিয়ে নাও, শিরক হইলেও না, আমাদের দেশের হুজুর বলেছে, আমাদের গ্রামের হুজুর বলেছে, আমাদের তরিকার হুজুর বলেছে, এটা একটা সহজ পথ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এইসব কথা বলেন নাই। যাকে ইচ্ছা, তোমাকে যাকে চয়েস হয় তাকে মেনে নাও, দুইজনের এ কথা বলা হয়নি। মতবিরোধ হলে ফাইন তানাজাতু ফি শাইইন, তোমাদের কোন ক্ষেত্রে যদি মতবিরোধ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন আর এই নেতাদের দেখা যাবে না, তখন আর আলেমদের দিকে দেখা যাবে না, হ্যাঁ, তাদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং ফিরে আসো বা ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। এখন চূড়ান্ত ফয়সালা নিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কোরআন কারীম থেকে।
চূড়ান্ত ফয়সালা নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাহলে এই বিষয়গুলি যদি আমরা বুঝে নিই, দুইজন দুইটি মত, চারটি আলেম চার রকম মত বলছে। একজন বলছে দাঁড়িয়ে কেম, একজন বলছে বসে কেম, আরেকজন বলছে বসে মিলাদ করতে হবে, আরেকজন বলছে দাঁড়িয়ে মিলাদ, আরেকজন বলছে মিলাদ করা বিদআত। তিনটি মত হলে কোনটা নিব? আর একজন বলছে যে আল্লাহ আরশে আজিমে সমুন্নত, আরেকজন বলছে আল্লাহ প্রতি সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজ, আরেকজন বলছে কলবে কলবে আল্লাহ, কলবুল মুমিন আরশুর রহমান। কোনটা নেব? আল্লাহ এর সমাধান বলে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর দিকে ফিরে আসো, রাসূলের দিকে ফিরে আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কালিমা পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বিতীয় অংশ কালিমার, সুতরাং আল্লাহর দিকে ফিরে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, রাসূলের দিকে ফিরে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছে। এই হচ্ছে আনুগত্যের বিষয় যে সম্পর্কে বললাম। তাহলে ইত্তেবা, আনুগত্য, এর বাস্তব প্রমাণ কি? এই বাস্তব প্রমাণ আমি চারটি প্রমাণ বলবো আপনার জীবনে। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করছেন যেটা আল্লাহ চেয়েছেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসছেন? কারণ ভালোবাসা আল্লাহ পাক ফরজ করেছেন, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ পাকের। সেই জন্য ভালোবাসতে গিয়ে সীমাহীন ভালোবাসতে হবে। এই জন্য ইবাদতের সবটাই তাকে দিতে হবে। রুকু, সেজদা, দোয়া, ফরিয়াদ সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে হবে। এমন ভালোবাসা বাসবো যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত বন্দেগী, কারোর জন্য ইবাদত নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রুকু সেজদা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবো যে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, না, তার হক নয় সেটা। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার প্রমাণ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে এত বেশি ভালোবাসবো, এত বেশি ভালোবাসবো যে এই ভালোবাসার দাবি কোনো শর্ত নেই তাকে মানার ক্ষেত্রে, কোনো শর্ত নেই তার অনুসরণ করার ক্ষেত্রে, নিঃশর্তভাবে কোনো শর্ত না লাগিয়ে আমাদের মযহাবে আছে কিনা, আমাদের পীরের তরিকতে আছে কিনা, আমাদের হুজুর বলেছে কিনা, আমাদের ইমাম সাহেব বলেছে কিনা, আমাদের আল্লামা সাহেব বলেছে কিনা, আমাদের সংগঠন বলছে কিনা, এই সব দেখার বিষয় নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শাহাদাত দিয়েছেন তখন আপনি বিনা শর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবেন, তার অনুসরণ করবেন, এর মাধ্যমে ভালোবাসার প্রমাণ দেবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার ক্ষেত্রে এই জন্য বলেছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন মুসলিম হতে পারবে না সত্যিকার অর্থে, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার কাছে সবচেয়ে প্রিয়জন না হয়ে যাব আল্লাহর পরে। কারণ কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার মুমিন তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতক্ষণ তোমাদের কেউ সত্যিকার অর্থে মুমিন হতে পারবে না, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে প্রিয়জন না হয়ে যাব, মিন ওয়ালিদিহি, তার বাপ মায়ের চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ের চাইতে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকলের চাইতে। তাহলে আপনার স্ত্রীর চাইতে, আপনার ছেলে মেয়ের চাইতে, আপনার বাপ মায়ের চাইতে, আপনার আত্মীয় স্বজনের চাইতে, আপনার বসের চাইতে, আপনার শাসকের চাইতে, আপনার দলের নেতার চাইতে, আপনার যে কোনো কেউ হোক না কেন সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মুমিন যে ঈমান আল্লাহ তলব করেছেন তা প্রমাণ করতে পারবেন না। এর বাস্তব প্রমাণ চারটি কথা বলবো শুধু সংক্ষেপে, প্রত্যেকটার পিছনে অনেক দলিল প্রমাণ রয়েছে, আমার কাছে সময় নেই দলিল বলার আজকে। আর আমাদের আলোচনাগুলি আমাদের মতো যেসব দ্বীনী ভাইয়েরা ওলামায়ে কেরাম রয়েছেন যারা কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলেন, যে কোনো আলেমের কথা যদি দলিল সহকারে শোনেন তাহলে এই প্রমাণগুলি পেয়ে যাবেন। প্রথম, আপনার বাস্তব জীবনে প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার যদি অনুসারী হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নিয়ে রাসূলকে পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিনে কোনো রকমের ঘাটতি করবেন না, কম করার, ত্রুটি করার অধিকার কোনো মুসলিমের নেই। এটা ফরজ, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এসব করার কোনো অধিকার নেই। এটা হচ্ছে প্রথম প্রমাণ। সুতরাং এই ক্ষেত্রে কোনো মুসলিম আধা নামাজি বেনামাজি হইতে পারে না, 5 ওয়াক্ত নামাজি হবে, যেভাবে আল্লাহ নামাজ পাঠিয়েছেন মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কোন মুসলিম স্ত্রীর কথাই দাঁড়িয়ে রাখবে, যে অনুমতি দেয় রাখবে, না হলে রাখবে না, এটা কখনো হতে পারে না।
রসুল যদি নিয়ে এসে থাকেন, একজন সাহাবী কি দাড়ি মুন্ডা ছিল? যদি ইসলামে যদি এলাও থাকতো তাহলে অনেক সাহাবী এরকম থাকতো, 1,40,000 বা 24,000 সাহাবীর মধ্যে যাদের দাড়ি থাকতো না। এটাকে সুন্নত বলে দিয়ে সেটা সুন্নতকে জবাই করে দেয়, এটা তো ইসলাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনে কোন রকমের ত্রুটি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে, আর আপনি বাড়িতে আরামে ঘুমাচ্ছেন, মসজিদের আজান কানে পৌঁছেছে আর মসজিদে ফজরে আসেন না অথবা অন্যান্য নামাজে আসেন না, ঘাটতি করলেন। সুতরাং আপনি একজন ফাসিক, ইসলাম থাকলেও আপনি একজন পাপিষ্ঠ গুনাহগার মুসলিম, এটা বিষয় জানতে হবে। রসুলের নিয়ে আসা দিনে কোনো রকমের ঘাটতি করবেন না, এটাই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ, যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে গেছেন। দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে আল্লাহ পাক যেই দিন নাজিল করেছেন তার রাসূলের, সেই দিনে কোনো রকমের বাড়তি করবেন না, বাড়াবেন না, যেমন কমাবেন না বাড়াবেন না, বাড়াবার ইখতিয়ার নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 5 ওয়াক্ত আজান দিয়েছেন, 6 ওয়াক্ত আজান সকলে বিদআত বলবেন, কিন্তু কবর মাজার পূজা কেন বাড়াইলেন? সুফিবাদ কেন বাড়াইলেন? পীরের মুরিদ হইতে হবে, যার পীর নেই তার পীর শয়তানি, সব শয়তানি ওহির কথা কেন বাড়াই? তো কোরআন হাদিসের কথা ওহি নাই তো, এসব কেন বাড়াইলেন? দুই ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদে মিলাদুন নবী কেন বাড়াইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ দিয়ে গেলেন, আপনার এই ঈদে মিলাদুন নবী ছাড়া আপনার ম্যারেজ দিবসের ঈদ, এই দিবসগুলি কেন বাড়াইলেন? আপনার জন্মদিবসের, শুধু রসুলের জন্মদিবস নয়, আপনার জন্মদিবস, আপনার স্ত্রীর জন্মদিবস, আপনার ছেলেমেয়ের জন্মদিবস, আর এই ইহুদি নাসারার জন্মানুষ্ঠান, এগুলি কেন বাড়ালেন? তাহলে আপনি কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমার শাহাদাত দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাতের দাবি আপনার কাছে নেই। দিনের প্রত্যেকটি ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বাড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কাদর দিয়ে গেছেন, এই লাইলাতুল বারাত, শবে মেরাজ আর শবে বারাত কেন বাড়ালেন? আপনি ইখতিয়ার কে দিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা এশার সালাতের পরে আলহামদুলিল্লাহ আবার আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সেই প্রোগ্রামের বিষয়বস্তু আপনাদের নিশ্চয় মনে আছে, তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার দাবি, এই কথার যে সাক্ষ্য প্রদান করেছেন, আপনি শাহাদাত দিয়েছেন, তো আপনার কাছে এই কালেমা, এই সাক্ষ্য প্রদান কি দাবি করে? 4টি দাবি আমি সংক্ষেপে বলেছি। তার একটি হচ্ছে, স্মরণ করে দিয়েছি, শুধু প্রথমটি বলে শেষ করেছি, দ্বিতীয়তে আমরা ছিলাম, আজান হয়েছে। তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তার উপর যা নাজিল করা হয়েছে কোরআন এবং হাদিস, তাতে কোনো রকমের ঘাটতি করবেন না। যারা ঘাটতি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান বলেছেন, বিরোধিতাকারী বলেছেন কোরআনে কারীমে। তাদেরকে আরো অন্য একটি ভাষা বলেছে, যেটা আমার আগের আলোচনা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহর নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত মেরাজ থেকে দিয়ে এসেছেন। সেই 5 ওয়াক্ত সালাতে আজকে আমাদের বাংলা ভাষীদের যে পরিসংখ্যান নামাজের, তা হচ্ছে 98 জন বেনামাজি, আধা নামাজি। ফুল নামাজি, কায়েমে নামাজি শতকরা 2 জন মাত্র। আরব দেশগুলির একটা পরিসংখ্যান বলছে আপনাদেরকে, সবচেয়ে ভালো দেশ যেগুলি আরব দেশের মধ্যে, 95 জন বেনামাজি, মাত্র 5 জন নামাজি। আধা নামাজি বেনামাজি শতকরা 95 জন মুসলিম, আর 5 জন শুধু নামাজ আদায় করে 5 ওয়াক্ত। তাহলে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে যদি এই ঘাটতি থাকে, তাহলে সেই জাতিকে আল্লাহ কি করে সম্মানিত করবে দুনিয়ায়? সেই জাতির ওপর আল্লাহর রহম কি করে হবে? যতক্ষণ পর্যন্ত জুমার দিনে যেভাবে মসজিদ ভর্তি হয়ে বাইরে নামাজ হচ্ছে, এগুলি ফেরেশতাও আসে না, এগুলো জিন নয়। সেই রকম যতক্ষণ পর্যন্ত ফজরে জামাত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহম এই উম্মতের ওপর হবে না।
আল্লাহ রাব্বুল বলছেন ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যার আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সুস্পষ্ট গোমরাহিতে তারা নিমজ্জিত হয়, স্পষ্ট গোমরাহিতে তারা চলে যায়। আল্লাহর দ্বীনের রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকে স্পষ্টভাবে তারা দূরে পথহারা হয়ে চলে যায় তারা। তাহলে এই যদি অবস্থা থাকে তো কখনো মুসলিমরা না দুনিয়ায় আল্লাহর রহমতের রাস্তায় রয়েছে, সিরাতে মুস্তাকিমে রয়েছে, না আখিরাতের ক্ষেত্রে সেখানে নাজাতের রাস্তায় রয়েছে, না জান্নাতের রাস্তায় রয়েছে, বরং জাহান্নামের রাস্তায় রয়েছে। 2 নম্বর দাবি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিলকৃত দিনে, যে দিন তিনি পৌঁছে দিয়ে গেছেন, আর আরাফার ময়দানে বিদায় হজ হাজ্জাতুল ওয়াদাই তার ঐতিহাসিক খুতবায় বারবার করে বলেছেন যে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহর নাম নিয়ে বলছি, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিলাম, আমি কি আল্লাহর দিন পৌঁছে দিলাম, আমি কি আল্লাহর দিন পৌঁছে দিলাম। সাহাবায়ে কেরামরা এক বাক্যে বলেছেন আল্লাহুম্মা নাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে হ্যাঁ আপনি পৌঁছিয়ে দিলেন, পৌঁছিয়ে দিলেন, পৌঁছিয়ে দিলেন। এই সাক্ষীও দিয়েছেন সাহাবায়ে কেরামগণ। সুতরাং দিন যেইভাবে আল্লাহ চেয়েছেন, যেইভাবে নাজিল করেছেন, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন স্বচ্ছ দিন। এই দিনে কোন রকমের কিছু বাড়ানো যাবে না, দিনে বাড়ানো যাবে না। ভালো করে মনে রাখেন, দুনিয়ায় আপনি বাড়ান, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজুর পাতার ঘর ছিল, আপনার পাকা বাড়ি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যান্ত্রিক সভ্যতা ছিল না, এটা দুনিয়া, এই দিয়ে আওয়াজটা একটু উঁচা করছে দুনিয়া। ব্যবহার করেন মাইক, মোবাইল ছিল না, ব্যবহার করেন আপনি, বাস বৈধ কাজে ব্যবহার করেন, মাইকটাকে বৈধ কাজে ব্যবহার করবেন। আপনার বাড়ি ঘরে হারাম কাজ করবেন না, আল্লাহর নিয়ামত, আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগাবেন না। দুনিয়ার ক্ষেত্রে ধোঁকা দেয় এক শ্রেণীর লোকেরা যে তাহলে তো এইগুলো ব্যবহার করা চলবে না, না, এইগুলো সম্পর্কে বলা হয়নি। দিনের ক্ষেত্রে আল্লাহ যেই দিন নাজিল করে সেই দিনের ক্ষেত্রে কোন রকমের বাড়াবাড়ি করার বা বাড়ানোর, কিছু অ্যাড করার কোন ইখতিয়ার আবু বকর কেউ নেই, ওমর কেউ নেই, উসমান কেউ নেই, আলী কেউ নেই, কাউকে নেই। যদি তাদেরকে অনুমতি না দেওয়া হয়ে থাকে তাহলে পরে আর কোনো ইমামের না অনুমতি রয়েছে, না কোনো মুহাদ্দিসের অনুমতি রয়েছে, আর না কোনো আল্লামা সাহেবের অনুমতি রয়েছে, আর না কোনো নেতাকে অনুমতি রয়েছে ধর্মের নামে কিছু বাড়াবে। যদি ধর্মের নামে বাড়ানো হয় তো ওর নাম হচ্ছে বিদাত, আর যে বিদাত করে তার নাম আপনাদের জানা আছে, যে বিদাত করে তার নাম আপনাদের জানা আছে। বিদাত 2 রকমের, কিছু বিদাত রয়েছে যেগুলি মুকাফফিরা, মানে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে এমন ধর্মের নামে কিছু বাড়ালো যেগুলি ঈমান ভঙ্গ করে, ইসলাম নষ্ট করে, কুফরি পর্যন্ত পৌঁছায়, মুকাফফিরা, তাহলে ইসলাম থেকে বেরিয়ে গেল। যেমন দিন ইসলাম তাওহীদের দিন, একত্বের দিন, এক আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর দিন, তাতে দরগা পূজা, মাজার পূজা বাড়ালো। তাহলে যদি কেউ যদি কবর মাজারকে সেজদা করে বা ওখান থেকে কিছু পাবো এই আশা রাখে, রোগ ভালো হবে, বালা মুসিবত দূর হবে, এইসব আশা রাখে, ওখানে গেলে স্বার্থ হাসিল হবে, যে গরজে যাচ্ছি, তাহলে বড় শিরক করলো। আর শিরক হচ্ছে বিদআত। ধর্মের নামে যা কিছু বাড়ানো হয়েছে সেটা শিরক হোক অথবা শিরকের পর্যায়ে না পৌঁছাক, দুটোই কিন্তু বিদআত এই ভাষায়, ওইগুলোকে মুকাফফিরা বলা হয়েছে। তাহলে ধর্মের নামে এমন কিছু বাড়ালেন যেটা আল্লাহ নাজিল করেননি, যার ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণকে রেখে যাননি, এই ইখতিয়ার আপনার নেই, কারণ আপনি সাক্ষী দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার। যারা বাড়াবে তারা বিদআতপন্থী হবে, তারা রাসূলের আদর্শের ওপর নেই। তারা মুখে যদি নাও বলে, তাদের কাজ বলছে, তাদের আচরণ বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার যে দিন, যেটাকে আল্লাহ ঘোষণা করেছেন আকমালতু লাকুম দীনাকুম, সেটা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যথেষ্ট নয়। আর না হইলে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও কিছু বাড়াবার অধিকার আছে। তাহলে কত বড় অপরাধ বিদআত করা, চিন্তা করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু ঘাটতি রেখে দিয়েছেন যেটা আমাদের প্রয়োজন রয়েছে, তাই আমরা এগুলি বাড়িয়েছি। দিন ইসলামে কোনো কিছু বাড়াবার অধিকার নেই। এইরকমই যারা খারেজি মনোভাব রাখে,
যারা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যে কোনো ব্যক্তি হোক অথবা শাসক হোক, জনগণ হোক, যে কোনো হোক, এটা ধর্মের নামে করা হয় যদি, তাহলে এটাও এক বিদাত, খারেজিদের বিদাত। আর ধর্মের নামে শিরক করে গুমরাহ হয়েছে, না হয় বিদাত করে গুমরাহ হয়েছে, আর না হলে খারেজি মনোভাব নিয়ে চিন্তা চেতনা নিয়ে গুমরাহ হয়েছে। এই তিন শ্রেণীর মানুষ থেকে সাবধান হয়ে যাবেন, তিন শ্রেণীর গুমরাহকারীদের থেকে সাবধান হয়ে যাবেন। আপনি ইসলামের ইতিহাসে প্রথম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে যারা, তারা হকপন্থী ছিল না বাতিলপন্থী ছিল? চিন্তা করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আবু বকরের পরে, উমরের পরে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় ওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয়জন ছিলেন যে এক মেয়ের ইন্তেকালের পরে আর এক মেয়ে দিয়েছেন। সামান্য কোনো ত্রুটি যদি আমার আপনার জামায়ে থাকে তো দ্বিতীয় মেয়ে কখনো দেব না, একটা দিয়েছি তওবা করছে আর দেব না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে 2 মেয়ে দিয়েছেন, রুকাইয়া দিয়েছেন, উম্মে কুলসুম দিয়েছেন, ভালো করে জানা আছে। এইরকম আল্লাহ পাকের এত বড় নেক বান্দা, সাহাবী জলিল, ওলি, এরা হচ্ছে সত্যিকার ওলি। তার বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে, আপনি কি বলবেন যে তারা হকপন্থী না বাতিলপন্থী? তাহলে যারা এই খারেজি মনোভাব রাখে, মুসলিমকে খুন করার মতো চিন্তা চেতনা, বাতিল চিন্তা চেতনা রাখে, তারা হচ্ছে ওই দলের, ওই দলের প্রজন্ম, যেই দল খুন করেছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ সাহাবী সেই যুগের। আর তার আগে যেহেতু আবু বকর ইন্তেকাল হয়ে গেছে, উমর ইন্তেকাল হয়েছে, রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিল না, মনে রাখবেন। তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কেউ দুনিয়াতে বেঁচে ছিল না। তার উপর অস্ত্র ধারণ করেছে, হ্যাঁ, তার পয়সা দিয়ে মসজিদ তৈরি হয়েছে, সে মসজিদে সালাত আদায় করতে দেয়নি। তার পয়সা দিয়ে পানির ব্যবস্থা করা হয়েছে, পানি পান করতে দেয়নি। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের অবস্থায় ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতে পৌঁছেছেন তেলাওয়াত করতে করতে, সেই অবস্থায় খুন করেছে। তাহলে ধর্মের নামে যে খুন করা হয়েছে সেটা সবচেয়ে বড় মারাত্মক। চোর ডাকাত খুন করে, কিন্তু চোর ডাকাত ধর্মের নামে খুন করে না, ওরাও বড় পাপী। আল্লাহ 5টি শাস্তির কথা বলে যে কোনো খুনির ক্ষেত্রে কোরআনে কারীমে, কিন্তু মনে রাখবেন ধর্মের অপব্যাখ্যা করে যদি কেউ খুন করে তো এটা বেশি মারাত্মক। সুতরাং এইরকম বিভ্রান্তিকর গুমরাহি থেকে, চিন্তা চেতনা থেকে আপনি নিজেকে বাঁচাবেন, নিজের পরিবারকে বাঁচাবেন। এরা কেমন একটা গর্ত থেকে উঠে আসে, হয়তো বেদিন ছিল, বেনামাজি ছিল, গোমরাহ ছিল, নাস্তিক ছিল, উঠে আসে, সেকুলার ছিল ইত্যাদি, বিভিন্ন পাপে জড়িত ছিল, এক গর্ত থেকে উঠে আসলো, আসার পরে রাজপথে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সিরাতে মুস্তাকিমে আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে অ্যাক্সিডেন্ট করলো। এই হচ্ছে এদের অবস্থা। সুতরাং 2 গর্ত থেকে সাবধান, 2 গর্ত থেকে সাবধান। আমি বললাম যে যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে অথবা শিরক বিদআতের ধর্ম প্রচার করছে তাদের থেকেও সাবধান, আর যারা এই খারেজি মনোভাবের চরম পন্থা ইসলাম বলছে তাদের থেকেও সাবধান হবেন আল্লাহর ওয়াস্তে। এগুলি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত দেওয়ার পরে ধর্মে অ্যাড করা, অতিরিক্ত করা, বাড়াবাড়ি করা, ইসলামে নেই, এগুলি ইসলামে নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যেই ব্যক্তি আমাদের এই বিষয়ে, ফি আমরিনা হাযা, আমাদের এই ব্যাপারে, এই বিষয়ে, কি বিষয়? হ্যাঁ, ফি আমরিদ দ্বীন, ধর্মীয় বিষয়ে, দ্বীনের বিষয়ে যেই ব্যক্তি আহদাসা, নতুন কোনো কাজ করবে, নতুন কোনো বাতিল আকীদা আবিষ্কার করবে, নতুন ইবাদত করবে, নতুন তরিকা চালু করবে, আর বলবে যে এটা বিদআতে হাসানা, যদিও নতুন কিন্তু সুন্দর চমৎকার লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, আল্লাহ বললেন না, আবার চমৎকার লাগে। তার মানে আপনি আপনার কুপ্রবৃত্তির অনুসরণ করছেন। আপনি আল্লাহর ইচ্ছা মোতাবেক আল্লাহর ইবাদত করতে চান, আপনার মর্জি মোতাবেক আল্লাহর ইবাদত করতে চান, এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। কারণ ইবাদত যখন আল্লাহর, তো আল্লাহর পছন্দনীয় ইবাদত করতে হবে। ইবাদত যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের, তো যাকে দায়িত্ব দিয়েছেন ওই ইবাদত পৌঁছে দেওয়ার জন্য তার চয়েস মোতাবেক, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ইবাদতবন্দি করতে হবে। সুতরাং আপনার খেয়াল খুশি নামাজ পড়বেন,
শুরু করবেন নাওয়াইতো দিয়ে, ইক্তাদাইতু বিহাজাল ইমাম দিয়ে, জায় নামাজের দোয়া দিয়ে, আর শেষ করবেন সম্মিলিত মোনাজাত দিয়ে, কপালে হাত দেওয়া দিয়ে। এইরকম নামাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই, এইরকম নামাজ তো আল্লাহ নাযিল করেন নাই, এইরকম ইবাদতবন্দি আল্লাহ কবুল করবেন না। আপনি প্রথমখানে 3 বিদআত বাড়াইলেন, শেষে 2 বিদআত বাড়াইলেন, নামাজ পড়লেন, এই নামাজ কবুল হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যারা এই দিনের ব্যাপারে নতুন কিছু করলো, বাড়ালো, আকীদা, ইবাদত অথবা যে কোনো কিছু হোক না কেন, মা লাইসা মিনহু, যেটা এই দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত, রিজেক্টেড, সেটা আল্লাহ গ্রহণ করবেন না, ছুড়ে দিবেন তাদের মুখেই, বিদাতীদের মুখেই। ফাহুয়া রাদ্দুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস, এটা তো সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে আরেক হাদিস রয়েছে, মান আমিলা আমালান, আপনি বাড়ালেন, আপনার মুরব্বিরা বাড়িয়েছে, আমি বাড়ালাম না, কিন্তু আমার ওস্তাদের ওস্তাদ বুজুর্গার দিন যাদেরকে বলি তারা বাড়িয়েছে, কিন্তু আমি ওই বিদআতকে ফলো করলাম। যেমন আজকাল অধিকাংশ বিদআতগুলি 200, 500, 700 বছর আগে শুরু হয়েছে, আর সেগুলি মিলাদ শুরু হয়েছে কয়েকশো বছর আগে, শবে বরাত শুরু হয়েছে কয়েকশো বছর আগে, শবে মেরাজের রাত্রি যাপন করতে হবে আর নফল পড়তে হবে, এইসব কয়েকশো বছর আগে শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এইসব শুরু হয়েছে। কিন্তু আপনি এগুলিকে ধর্মকর্ম মনে করে পালন করলেন। মান আমেলা আমালান, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি এমন কোন আমল করে যার উপর আমার আদর্শ নেই, লাইসা আলাইহি আমরুনা, আমার আদেশ অথবা আমার কাজ, আমার ধর্মীয় কাজ, আমার দ্বীনি কাজ ওই রকম নয়, নবীর কাজ আলাদা, নবীর ইবাদত আলাদা, নবীর আকীদা আলাদা, নবীর নিয়াসাত দিন আলাদা, আর আপনার দিন ধর্ম আলাদা। মা লাইসা মিনহু মান আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যার উপর আমার নীতি নেই, আমার আদর্শ নেই, আমার দিন নেই, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। সুতরাং আপনি এবার বিদআত চালু করেন আর নাই করেন, আপনার বুজুর্গানের দিনটা চালু করেছে, সেই জন্য সেটাকে ভালো মনে করলেন, পছন্দ করলেন, যে যখন বুজুর্গানের দিন বলেছেন তারা তো জানতেন, সুতরাং এই কাজ আমরা ভালো মনে করে করছি, আল্লাহ কবুল করবেন না। সারা জীবন ধরে ইবাদত করবেন, আল্লাহ কবুল করবেন না। শুনেন এই ব্যাপারে কি পাবেন ফলাফল, কবুল করবেন না মানে শুধু মাইনাস হয়ে গেল ওইটুকু না, আরো শোনেন, কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন সূরা গাশিয়ায়, অধিকাংশ মুসলিমদের এই সূরাগুলি মুখস্থ থাকার কথা, কারণ আম্মা পারা সূরা। আল্লাহ বলছেন আমেলা, অনেক লোক হবে যারা আমল করবে খুব বেশি, মেহনত পরিশ্রম করেছে, নাসেবা কঠোর পরিশ্রম করে আমল করেছে। আমেলা শুধু বলে ছেড়ে দেননি, আমল করেছে আর কঠোর পরিশ্রম করেছে, নাসাব মানে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, সারা রাত ধরে নফল পড়েছে শবে মেরাজে, সারা রাত ধরে শবে বরাতে নফল পড়েছে, সারা দিন ধরে এই বড় দিনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শবে বরাতে রোজা রেখেছে, ইত্যাদি ইত্যাদি, এক সফরে গিয়ে 5-7টা করে উমরা করে এসছে, এরকম নাসেবা কঠোর পরিশ্রম করেছে। আর মিলাদুন নবীতে সারা দিন ধরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আর কত কি করেছে, আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সম্মিলিত দুরূদ পড়েছে, মহব্বতের জিকির করেছে। কিন্তু নবীর তরিকা এগুলি ছিল না, সম্মিলিত দুরূদ পড়া, সম্মিলিত জিকির করাও ছিল না। আর জিকির করতে করতে ইল্লাল্লাহ, আল্লাহু, আর হু হু, আর সারা রাত ধরে খুব জিকির করেছে, কিন্তু নবীর তরিকা এগুলি নয়। আল্লাহ পাক বলছেন আমলও করেছে, কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তাসলা নারান হাবিয়া, শেষ পরিণামে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সূরা কাহফে আল্লাহ বলছেন শেষ রুকুতে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী বলে দাও তোমাদের জানিয়ে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করেও ক্ষতিগ্রস্ত, শুধু ক্ষতিগ্রস্ত না, অধিক ক্ষতিগ্রস্ত। আল আখসারিন ইসম তাফজিল, আল্লাহ বলছেন তোমাদেরকে জানিয়ে দেব কি ওই সব লোকগুলি সম্পর্কে যারা কর্ম করেও, ইবাদত বন্দি করেও, ইসলাম ধর্ম পালন করেও, তাদের যেই ধর্ম সে বুঝে সেই ধর্ম পালন করেছে, তারা আমল করেও, ইবাদত বন্দি করেও আল আখসারিন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত। আমল করে ক্ষতিগ্রস্ত কারা? ধরেন আপনি যদি ডিউটিতে না যান, বাসায় ঘুমান, অথবা আপনি অন্য জায়গায় বাইরে ডিউটি করে বাড়াচ্ছেন, আপনার মালিকের ডিউটি না করার বেতন কেটে নেই, কত আক্ষেপ নেই, কারণ ডিউটি করেননি, বেতন পান নাই, ঠিক না? বা আপনি গেছেন ছুটি নিয়ে, এতে গেছেন, উমরায় গেছেন, কিন্তু বেতন দিল না, এই কটা দিনেরও বেতন দিল না, একটু মনে আক্ষেপ হলেও হালকা আক্ষেপ হবে। কিন্তু যদি ডিউটিও করলেন, আর ডিউটি করার পরে গোটা মাস মেহনত করে ডিউটি করলেন, মেহনত করে ডিউটি করে বেতন পেলেন না, বড় কষ্ট লাগবে, বড়
কষ্ট লাগবে আর বড়ই ক্ষতিগ্রস্ত। হাইরে কত মেহনত করলাম কিন্তু কিছু পেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমল করেও, ডিউটি করেও, মেহনত করেও অধিক ক্ষতিগ্রস্ত যারা হবে তারা হচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম ভ্রান্ত পথে হয়েছে, ভুল পথে মেহনত করে, রসুলের পথে মেহনত করে নাই, রসুলের তরিকায় মেহনত করেনি, তাদের বুজুর্গদের তরিকায় মেহনত করেছে, খেয়াল খুশি যেটা ভালো পেয়েছে সেটা, যেটা ভালো লেগেছে সেটাই আমল করেছে, শর্টকাট রাস্তা খুঁজেছে, শর্টকাট রাস্তা খুঁজেছে। আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আর তাদের ধারণা তারা চোরের মতো না, চুরি করলে চোর বলে যে চুরি করছি, খারাপ কাজ করছি, ডাকাত ডাকাতি করে বলছে খারাপ কাজ করছি, তাই না? জেনাকারী জেনা করে বলে খুব মন্দ নোংরা কাজ করছি, ঠিক কিনা? হ্যাঁ, যে মদ খায় তাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ খুব নোংরা কাজ করছি। বিড়ি সিগারেট যারা খায়, জর্দা খায়, তাকেও জিজ্ঞেস করে কাজটা কি ভালো করছেন? না ভাই, বদ অভ্যাস। বলছে না, বলছে না? তাহলে এই ধরনের যেগুলো ফাসেটি পাপ রয়েছে, ধর্মের নামে করা হয় না, সেগুলি কিন্তু এই সেন্সে করে যেগুলি পাপ, এগুলি মন্দ কাজ, এগুলি খারাপ কাজ, এগুলি নোংরা কাজ, কিন্তু বদ অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারছি না, নিজেকে মাঝে মাঝে ধিক্কার দেয়। এদের সংশোধন হওয়া সহজ, কিন্তু ধর্মের নামে যারা কাজ করে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তাদের ধারণা যে খুব ভালো কাজই করছে। সবে মেরাজ পালন করলো, রাত্রে নফল পড়লো, খুব ভালো কাজই করলো। 27 রজবের দিনে নফল রোজা রাখলো, খুব ভালো কাজই করলো। হ্যাঁ, সবে বরাতের দিনে রোজা রাখলো, রাত্রে নফল পড়লো, আর দলে দলে গিয়ে কবর জিয়ারত করে বেড়ালো, আর কবরস্থানে আগরবাতি মোমবাতি জ্বালালো, খুব ভালো কাজই করলো। ধারণা করলো যে এই দিনে মৃতরা সব বাড়িতে জিয়ারতে চলে আসে, বাপ মা চলে আসে, সুতরাং হালুয়া রুটি বানিয়ে বসে থাকলো বিধবা, খুব ভালো কাজই, ভালো ভালো আকীদায়। কিন্তু না না, এরা সবচেয়ে বেশি আমল করে, মেহনত করে, পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই দুটি দাবি বললাম, কমাবেন না, বাড়াবেন না, কমাবেন না দিনের ক্ষেত্রে, বাড়াবেন না। তৃতীয় লক্ষণ হচ্ছে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিন পালন করতে গিয়ে যদি দেখেন সারা পৃথিবী আপনার বিরোধী, কোনো পরোয়া করবেন না। আপনি রসুলের সাথে আছেন একা, আর আপনার দেশবাসী শুধু না, সারা বিশ্ববাসী আপনার বিরুদ্ধে, আপনার কোনো পরোয়া নেই। এটা হচ্ছে দাবি, অর্থাৎ মেজরিটি, যে গণতান্ত্রিক পদ্ধতি। গণতন্ত্রে যে দেখেন দেশের মেজরিটিদের ভাই মিলাদ করা, হ্যাঁ, গ্রামের অধিকাংশ লোক সবাই তো সবে বরাত করবে আর সবে মেরাজ করবে, আমরা শুধু আমাদের ফ্যামিলিটি করব না, না না, ওই পরোয়া কিছু নেই। আপনি যদি একা থাকেন, আপনি জামাত ইন কুনতা আলাল হক, হকের সালাফগণ বলেছেন, সালাফগণ এই কথা বলেছেন, আপনি যদি সারা পৃথিবীতে একাই হন কিন্তু হকের ওপর, সত্যের ওপর যদি জয়ী থাকেন, জাহিরিনা আলাল হক, সত্যের ওপর যদি থাকেন, কোরআন সুন্নাহর ওপর থাকেন, তো আপনার নাম জামাত আর ওদের নাম বাতিলপন্থী, আপনি জামাত। এই জন্যই তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে একা উম্মত বলেছেন, যদিও তাফসীরকাররা অধিকাংশ বলেছেন এখানে উম্মত মানে ইমাম, কিন্তু উম্মতের যেটা প্রসিদ্ধ অর্থ, উম্মত মানে কি? হ্যাঁ, উম্মত মানে জাতি, উম্মত মানে দল, উম্মতে মুসলিমা, মুসলিম জাতি বলছেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করে। তার প্রথম কি হচ্ছে? কানা উম্মাহ, একা এক উম্মত, সারা দেশ তার মুশরিক পত্তলিক, একা সফর করছেন, হিজরত করছেন ইরাক থেকে ফিলিস্তিনে, শাম দেশে, আর তার সাথে তার স্ত্রী শুধু সারা। বলছেন যে দেখো সারা, আমরা আজকে এই যে সফরে আছি, আর এই জালেম শাসক সামনে পড়ছে, এই সুন্দরী রমণী দেখলে হরণ করে, সহিহ বুখারীর হাদিস, তোমার ছাড়া আর আমার ছাড়া শুধু এই দেশে নয়, সারা পৃথিবীতে আল্লাহকে মাননেওয়ালা কেউ নেই। আল্লাহকে মাননেওয়ালা সারা পৃথিবীতে, যার মধ্যে ভারত উপমহাদেশ আর যত জায়গায় সেই যুগে পৃথিবীতে মানুষ থাকতে পারে সবগুলি শামিল, সারা পৃথিবীতে আমার ছাড়া আর তোমার ছাড়া কোনো মুমিন নেই। ও আনতি ফি উখতি ফিল ইসলাম, আর তুমি আমার দিনী বোন, যদিও স্ত্রী তুমি। সুতরাং তোমার সম্পর্কে যদি জিজ্ঞেস করে আর বলি যে তুমি আমার স্ত্রী, তো আমাকে জবাই করে দিবে, তারপরে তোমাকে হরণ করবে। এখানে একটু আমরা তৌরিয়া বাঁকা করে কথা বলবো, তুমি তো আসলে আমার দিনী বোন, আগে বিয়ে না হইলেও দিনী বোন, হ্যাঁ, আর বিয়ে হওয়ার পরেও তুমি দিনী বোন, অসুবিধা, দিনী বোন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রাচীন নীতিমালা, যা কোরআনে বলেছেন মুমিনরা পরস্পর ভাই বোন। তো তোমার সম্পর্কে যদি আমাকে জিজ্ঞেস করে যে এটা কে, তো আমি বলবো যে হাজি উখতি, এটা আমার বোন।
তাহলে আমাকে অন্তত জবাই করবেন না, আমাকে খুন করবেন না, আমি বেঁচে থাকবো, আল্লাহর দিনের কিছু কাজ করবো, তারপরে কি করবে আল্লাহ হেফাজত করবে। তো ঘটনা আর লম্বা বলছে না, কি হইলো না হইলো, আর তারপরে সে শাসক পারলো না, ওইসব দিকে যাচ্ছে না। কিন্তু যেটা বলতে চাইছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন? একা এক উম্মত বলেছেন। আপনি যদি আপনার গ্রামে, আপনার দেশে, আপনার ডিস্ট্রিক্টে, যে কোনো জায়গায় একা থাকেন, আপনার কোম্পানিতে, প্রতিষ্ঠানে, কিন্তু আপনি রাসূলুল্লাহর সাথে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পরোয়া করবেন না, আপনি হকের উপর জয়ী, আপনি হকের উপর জয়ী রয়েছেন। আলহামদুলিল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কোনো লাঞ্ছনাকারী লাঞ্ছিত করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম আলা যালিকা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না আসে। কিয়ামত পর্যন্ত এই দল সত্যের উপর বিজয়ী থাকবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই লক্ষণটার দলিল অনেক রয়েছে সাহাবায়ে কেরামদের সিরাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম যে সমস্যাটি আসে সেটা হচ্ছে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয়জন ছিলেন ওসামা বিন যায়েদ। এই ওসামা 18 বছর যুবক, তার নেতৃত্বে সাহাবায়ে কেরামদেরকে রোমানদের বিরুদ্ধে যাওয়ার জন্য, জাইশে ওসামা যেটাকে বলা হয়, হুকুম দিয়েছিলেন যে তোমরা চলে যাও। কিন্তু যখনই জোরফ নামক মাত্র কয়েক কিলোমিটার মসজিদ নববী থেকে ওখানে পৌঁছলেন এই সেনাদল মুজাহিদিনরা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসৎ, তাহলে অসৎ লোক আবার সৎ লোককে ভোট দেবে। ও তো ভালো করে জানে আমার মতো লোককে ভোট দিলে তো চোর হাত কাটাবে, ঠিক না? আমার বলতে কেসাসের বাস্তবায়ন হবে। হ্যাঁ, আমার মতো লোককে ভোট দিলে তো জেনাকারীর শাস্তি দেওয়া হবে, পর্দা ফরজ করে দেওয়া হবে, হ্যাঁ, নামাজের জন্য দোকানপাট বন্ধ করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। এক কথাই তাহলে বোঝা যাচ্ছে যে মেজরিটি, দেখবেন যে মেজরিটি মিলাদ করছে, সুতরাং আমরা কি করবো, এটা চলবে না। যদি এই করেন তো আপনার গুমরাহির আশঙ্কা বেশি রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কালমার যখন শাহাদাত দিয়েছেন, আপনি সব সময় সংখ্যালঘু থাকবেন, এটা কথা মুখস্থ করে দেন। কারণ অধিকাংশ লোক গোমরাহ হবে, আর ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর শুকরগুজার কৃতজ্ঞ বান্দা মুমিন বান্দাদের সংখ্যা খুব কম হবে, সৎকর্মশীলদের সংখ্যা খুব কম হবে, জান্নাতীদের সংখ্যা জাহান্নামের তুলনায় কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের এই কালেমার যখন শাহাদাত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো চতুর্থ দাবি হচ্ছে যে আপনি যদি দেখেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে গিয়ে সবচেয়ে বড় ব্যক্তিত্ব আজকের পৃথিবীর বা আজকে আমাদের দেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় শাসক, সবচেয়ে বড় অমুক আর তমুক নেতা আমার বিরোধিতা করছে, এই ক্ষেত্রে কোনো পরোয়া করবেন না। কারণ কার সাথে আছেন আপনি? হ্যাঁ, যতই বড় ব্যক্তিত্ব বিরোধিতা করুক না কেন, তার চেয়ে বড় ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আপনি আছেন। সুতরাং কে কত বড় এটা দেখার বিষয় নয়, তার চাইতে বড় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা বলে এত বড় বড় আলেম ওলামা তারা মিলাদ করছে, তারা কিয়াম করছে, তারা শবে বরাত করছে, তারা এই বলছে সেই বলছে, আমি বললাম তাদের চাইতে আপনাদের যদি এত বড় বড় বুজুর্গ থাকে, তো আমার বুজুর্গ তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বুজুর্গ, আপনিও বলেন যে সবচেয়ে বড় বুজুর্গ বড় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি না বলেন তো দেখি। তাহলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিস যে দিন নিয়ে এসছেন তিনি, তা দিয়ে এখন আমি বড় না ছোট এটা যাচাই করতে হবে। আমার কথাগুলিকে চেক করার পরে আমি বড় না ছোট যাচাই করতে হবে। আর আমি শুধু মিষ্টি মিষ্টি কথা বলতে পারলেই আর লোকজনকে কাঁদাতে আর হাসাতে পারলে আমাকে বড় বানিয়ে দেবেন, আর বুজুর্গানি দিনে কিচ্ছা কাহিনী শোনাবো, আর কবর মাজার পূজার ধর্ম শোনাবো, আর বিরাতের ধর্ম শোনাবো, এটা তো আর ইসলাম নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছেন, তখন একটি বললাম যে মেজরিটি দেখবেন না, আপনি দেখবেন যে আপনি রসুলের সাথে আছেন কিনা। আর আপনি দেখবেন না যে বড় ব্যক্তিত্ব দেখবেন, এত বড় ব্যক্তিত্ব বিরোধিতা করছে এ কথা দেখবেন না। আর এর দলিল প্রমাণ সাহাবায়ে কেরামদের যুগে শত শত রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখছেন যে এক লোক বলছে যে হে আব্দুল্লাহ বিন উমর, আপনি হজ্জে তামাত্তু করতে বলছেন, ওয়া আবু কায়ান হান হাজা, আর তোমার পিতা তো হজ্জে তামাত্তু করতে নিষেধ করতো। এরকম একটা ঘটনা রয়েছে। উনি হারাম বলে নিষেধ করতেন না, বলতেন যে যখন হজে এসছে তো এই হজে এসে আবার মাঝখানে হালাল হবে আর স্ত্রী সম্ভোগ করবে না, একবারে একটা না এহরামের অবস্থায় থাকো, ইবাদত বন্দিগিতে থাকো একবারে। আর এহরামের অবস্থায় থাকলে ইবাদত বন্দিগির চেতনা আলাদা থাকবে। আর যখন ওমরা করে হালাল হয়ে গেলেন তখন আপনি হালাল হয়ে সবকিছু আপনার জন্য হালাল হয়ে আছে যেগুলো হালাল। তো এই জন্য হজে তামাত্তু করতে নিষেধ করতেন। তখন বলছে আমরু আবি ইউত্তাবা আও আমরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপের আদর্শ মানবে না রাসূলুল্লাহর আদর্শ মানবে। সেই যুগে কিন্তু রাসূলুল্লাহ নেই, ইন্তেকাল করেছেন। হ্যাঁ, আবু বকর ইন্তেকাল করেছেন। তাহলে সবচেয়ে বড় ব্যক্তিত্ব তখনকার কে? হ্যাঁ, ওমর। ওমর আমার বাবা সবচেয়ে বড় ব্যক্তিত্ব, তার আদর্শ মানবে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানবে? অথচ ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছাত্র। আজকালকার জামানার আলেমদেরকে যদি এইরকম জায়গায় বসিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলছি, আপনি কর্ণপাত করছেন না। আপনি বলছেন এত বড় বড় আলেমেরা বুঝেন না, শুধু আপনি বুঝেন। হ্যাঁ, এইরকম যদি বলতো কত বড় অপরাধ আপনি করলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে পেশ করা যাচ্ছে না। ওমরকে পেশ করা যাচ্ছে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আর একটা ঘটনা বলি। তার ছেলে ছিল বেলাল, তার এক ছেলে ছিল বেলাল। ও বলছে, আব্দুল্লাহ বিন ওমর হাদিস বয়ান করছেন যে লা তামনু ইমা আল্লাহ মাসাজিদ, আল্লাহর বান্দিরা যদি মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়তে চায় তাহলে বাধা দেবেন। ফরজ নামাজ, তারাবির নামাজ যদি যেতে চায় তাহলে বাধা দেবে না, বাধা দেবে না। তবে অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, তাদের বাড়িগুলি তাদের মসজিদে চাইতে ভালো। তার মানে তাদের বাড়িতে নামাজ পড়লে মসজিদে যেতে বেশি সওয়াব পাবে মহিলারা, কারণ যত পর্দার মধ্যে নামাজ পড়বে তত ভালো। তখন বেলাল বলছেন ওয়াল্লাহি আমার স্ত্রীকে আল্লাহর কসম করে বলছে আমি বাধা, আমি যেতে দেবো না। আমার স্ত্রীকে আমি যেতে দেব, বাপকে বলছে যে তোমার বৌমাকে মানে আমার স্ত্রীকে আমি যেতে দেবো না। সে আপনি শোনাচ্ছেন শোনান, কিন্তু আমি যেতে দেবো না। আব্দুল্লাহ বিন উমর এত রাগান্বিত হলেন, বললেন যে আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না, ওয়া তাকুল, আর তুমি বলছো এই সাহসে যে লা নামনাহুন্না, আমি বাধা দেব, আমি আমার স্ত্রীকে যেতে দেব না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উকাল্লিমুকা আবাদা, জীবনে কখনো তোমার সাথে কথা বলবো না। নিজের সন্তান বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে তোমার সাথে জীবনে কথা বলবো না। ফামা কাল্লামাহু আব্দুল্লাহ বাদু,
তারপরে যতদিন বেঁচেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা এই ছেলের সাথে কথা বলেনি, কথা বন্ধ রেখেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আর রাসূলের আদর্শের জন্য। তাহলে বোঝা গেল যে এইরকম ক্ষেত্রে যদি চিকিৎসামূলক হয়, শাসনমূলক হয়, আর তাতে কথা বন্ধ করলে সংশোধন করা সম্ভব হয়, তাহলে কথা বন্ধ করাও ইসলাম, কথা বন্ধ করা আর সম্পর্ক ছিন্ন করাও ইসলাম। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে কারো কথা পেশ করা যাবে না। এইরকমই যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শাম দেশের গমের তো দাম খুব বেশি, মূল্য বেশি, এই 1 কিলো বা 1 সা গমে 2 সা খেজুর পাওয়া যায়। তো আমি মনে করছি তার শাসন আমলে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে খেলাফত বলে তিনি বলছেন যে তাহলে গম দিলে আধা সা, আর যদি খেজুরে দেয় তো 1 সা, খেজুর দিলে 1 সা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আনা উখরিজু কামা কুনতু উখরিজু আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওইভাবে 1 সা দিতে থাকবো, গম হোক আর ডাল হোক আর চাল হোক আর যা হবে না হবে, খাদ্যদ্রব্য আর খেজুর হোক আর কিশমিশ হোক, আমি ওইভাবে 1 সা করে দিতে থাকবো যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে দিতে থেকেছি। সুতরাং বোঝা গেল খলিফা তখনকার যুগে 20 বছর ধরে তার খেলাফত চলতে থেকেছে, আর খুব শক্তিশালী খেলাফত, এবং উমাইয়া যুগের প্রথম খলিফা তিনি, খোলাফায়ে রাশিদিনের পরে। চিন্তা করুন, এইরকম যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তার কথার পরোয়া করা যায়, আপনার আব্বাই হন না কেন, আর আপনার আম্মাই হন না কেন, আর আপনার ওস্তাদ হন না কেন, আমি হই না কেন, আমার ওস্তাদ হোক না কেন, যেখানে সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে প্রশ্ন ওঠে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের কথা মানার। আশা করি আমার কথা স্পষ্ট। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাস্তবায়ন করতে চান, তার দাবি পূরণ করতে চান, তার নিয়ে আসা দিনে কমাবেন না, বাড়াবেন না, তার বিরোধিতা করে মেজরিটির পিছনে ছুটবেন না, রসুলের বিরোধিতা করে বড় ব্যক্তিত্বের পিছনে, বুজরুগের পিছনে ছুটবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন মেনে চলার তৌফিক দান করেন, যেই দিন তিনি নাজিল করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের সাক্ষাৎকে যেন মোবারক বানিয়ে দেন। আল্লাহ যেন এই নেক আমলকে আপনাদের তরফ থেকে কবুল করেন, যেসব মা বোনেরা হয়তো এসেছেন তাদেরও কবুল করেন, আর আমাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। যেসব ভাইদের অন্তরে সংশয় রয়েছে, শিরক বিদআতের ব্যাধি রয়েছে বা ভুল বুঝাবুঝি রয়েছে, যার ফলে কোরআন এবং হাদিসের কথা শোনার সুযোগ আল্লাহ করে দিয়েছেন কুয়েতে, তারপর আসেননি, তাদেরকে যেন আল্লাহ হিদায়াত দান করেন। আর যেসব ভাইদের মধ্যে শাহওয়াতের ব্যাধি রয়েছে, কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে, পেট পূজা রয়েছে, শরীর পূজা রয়েছে, যারা শুয়ে পড়ার কারণে অথবা আয়েশ আরাম করবে একটু সেই জন্য আসেনি, আল্লাহ তাদেরকে যেন হিদায়াত দান করেন। আর যেসব ভাইরা এখানে বোনেরা এসেছেন, আল্লাহ পাক তাদের সকলকে যেন গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করেন। বালা মুসিবত যেন আমাদের সকলের দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে যেন বরকত দান করেন, ছেলে মেয়েতে বরকত দান করেন। সফরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াগুলি যেন কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমাদের প্রশ্ন ছিল চার মাঝের এক মানা ফরজ। সম্মানিত ভাতৃমণ্ডলী, প্রশ্ন হচ্ছে যে 4 মাযহাবের এক মাযহাব মানা কি ফরজ? এটাই না প্রশ্ন? না আর একটা ভাষা কি বললেন? আর একটা ভাষা বলেন। হ্যাঁ, আমাদের প্রশ্ন ছিল মুসলমানদের 4 মাযহাবের কোন একটি মানা কি ফরজ, হ্যাঁ বা না, এটা ছিল। কিন্তু এই যে প্রশ্ন করেছেন উনিটা এইটাই প্রশ্ন উনি ভাষায় করেছেন, যারা একটি মাযহাব মানে অন্য সব মাযহাব বাতিল মনে করে তাদের আকীদা কি ঠিক, মানে এই কাজটা ঠিক কিনা? যারা একটি মাযহাব মানে আর অন্য মাযহাবগুলিকে বাতিল মনে করে তাদের মাযহাবটা ঠিক। মনে রাখবেন যে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে ওহী মানা ফরজ। আমি শুরুতে আয়াত পাঠ করেছি, ইত্তাবে মা ওহিয়া ইলাইকা মির রাব্বিক, যা ওহী করা হয়েছে তা অনুসরণ করতে, ওহী মানা ফরজ। আসমানি সিলেবাস মানা ফরজ। এখন ওহী তো আর 4 রকম নাজিল হয়নি, এক রকম নাজিল হয়েছে। এই একটা আপনাকে খুঁজে নিতে হবে। আর আপনি সাধারণ মানুষ যদি না খুঁজতে পারেন তাহলে ফাসআলু আহলা যিকর, এমন কোন আলেমের কাছ থেকে খুঁজে নিতে হবে তার সন্ধান, যে ওহীর বিধান কোনটা, ওহীর নামাজ কোনটা, ওহী ভিত্তিক
শরীয়ত কোনটা, এই মাসলা ভালো আলেমকে যারা কোরআন সুন্নাহর তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। মযহাব মানা ফরজ নয়, ওহী মানা ফরজ। আর একটা মযহাব মানে তিনটাকে বাতিল মনে করে, তারা কিন্তু কথাই আবার এরকম না, বলছে 4 মযহাব 4 ফরজ। তাদের কিতাবে আছে মকসুদুল মুমিনিনে 4 মযহাব 4 ফরজ। তো আমি বলি যে 4 মযহাব 4 ফরজ হলে তো 4টাই না মানতে হবে, 4টা ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত পড়তে হবে। তো 4 মযহাব যদি 4 ফরজ, 4টা মানতে হবে না একটা মানলে চলবে? একটা মানলে 4 আনা মানলেন। তাহলে যারা একটা মযহাব ধরে থাকে তারা ইসলামের 4 আনা মানে কি মানে না? অনেক মাসলা মাসাইলে তাদের মযহাবের বিপরীত যেগুলি হয়তো শাফি, মালিকি বা হানাফিতে রয়েছে, হাম্বলিতে নাই, ওরাই বেশি সহি কথা বলেছে, কোরআন সুন্নাহর কথা বলেছে, তাহলে ওর হকটা ছুটে গেল, সত্য কথা মানল না। এই জন্য 4 মযহাবের আইম্মায়ে কেরামরা মযহাব পয়দা করেননি আমল করার জন্য, বরং তারা আমাদের মতো ফতোয়া দিয়েছেন মাসলা মাসাইল। মাসলা মাসাইলের ফতোয়া দিতে গিয়ে তারা মানুষ ছিলেন, তাদের কাছে ওহী আসেনি, ভুলও হয়েছে, ঠিকও করেছেন। তারা তাদের করণীয় করেছেন, কারণ সমস্যার সমাধান দিয়েছেন। ভুল করলে 1 নেকি, আর যদি তারা ঠিক উত্তর দিয়ে থাকেন 2 নেকি, দ্বিগুণ নেকি পেয়েছেন। কিন্তু আমাদের করণীয় হচ্ছে যখন ভুল স্পষ্ট হয়ে যাবে তখন সেটা ছেড়ে দেওয়া ফরজ। ইমাম শাফির কোন মাসলা ভুল স্পষ্ট হয়ে গেল যে স্ত্রীকে স্পর্শ করলে উযু নষ্ট হয়ে যায়, এটা ভুল স্পষ্ট, সুতরাং আমার জন্য ছেড়ে দেওয়া ফরজ, যদি আমি শাফি। ইমাম মালিক বা মালিকি মযহাবে হাত ছেড়ে নামাজ পড়া ভুল যখন স্পষ্ট হলো যে হাত ছেড়ে নামাজ পড়া ভুল, তখন আমার জন্য ফরজ এইটা ছেড়ে দেওয়া, যদি আমি বংশগত বা জন্মসূত্রে মালিকি। এরকমই যখন প্রমাণ হয়ে গেল যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কিন্তু হানাফি মযহাব বলছে সূরা ফাতিহা ইমামের পড়তে হয় না, পড়া নিষেধ, ভুল যখন স্পষ্ট হয়ে গেল তখন মযহাব ছেড়ে দেওয়া ফরজ, ওহী মানা ফরজ। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব মানা ফরজ। আশা করি বুঝতে পারছেন যে ওহী মানতে হবে, কোরআন হাদিস মানা ফরজ, মযহাব মানা ফরজ নাই। তবে ওলামায়ে কেরামদের শ্রদ্ধা রাখতে হবে, মযহাবের আইম্মায়ে কেরামদের শ্রদ্ধা রাখতে হবে। তারা দিনের খাদেম ছিলেন, তারা নবী রসুল ছিলেন না, ভুলের ঊর্ধ্বেও ছিলেন না, আর তারা কোনো অসৎ নিয়ত রাখেননি। তারা মযহাব দাঁড় করে এক উম্মতকে 4 ভাগে ভাগ বন্টন করে দিয়ে যাননি, যেমন গুমরাহিগুলো আজকাল মযহাবি গোড়ামি পয়দা করেছে। তারা এই মযহাবি গোড়ামি পয়দা করেননি, আমাদের কিছু মোল্লারা পয়দা করেছে। আল্লাহ পাক এদের খপ্পর থেকে আপনাদেরকে নাজাত দান করেন।